আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। এ বান্দা, তুমি মৃত্যু থেকে পলায়ন করবে, মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে, তোমার সাথে আলিঙ্গন করবে, মোলাকাত করবে। আমরা যদি বহুদিন পর বন্ধুকে পাই, তাহলে বন্ধুকে কোলের মধ্যে নেই, বুকের মধ্যে জড়ায় ধরি, বন্ধুর সাথে ভালোবাসা বিনিময় করি। আল্লাহ বলতেছেন, একদিন মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, কোলাকুলি করবে। এই জন্য মৃত্যুর থেকে পলায়ন করে লাভ নাই, গুনাহ থেকে পলায়ন করো। পলায়ন করবো কিসের থেকে? জোরে বলেন, কিসের থেকে? মৃত্যুর থেকে পালানো যাবে নাকি? আপনি যেই কোনো জায়গার মধ্যে যান, আপনাকে ধরে নিয়ে আসবেন বলেন কে? এই জন্য আপনি মৃত্যুর থেকে পলায়ন করে কোনো লাভ নাই। এই দুনিয়ার, এই পৃথিবীর যেই কোনো প্রান্তে যান, সেই জায়গা থেকে আপনাকে ধরে নিয়ে আসবেন একজন, তিনি কি? ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক। তোমার কাছে মৃত্যু আসবে, এটা একদম সত্যি। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন কে? সেই 1 মিনিট আগেও পরে আগেও আসবে না, আবার 1 মিনিট পরেও আসবে না। নির্ধারিত সময় আপনাকে নেওয়ার জন্য যে মালাকুল মউত সেট করে দিয়েছেন, যেদিন আপনার মৃত্যু হবে, সেই দিন মালাকুল মউত কার পক্ষ থেকে চলে আসবে? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বান্দাকে ডেকে বললেন, বান্দারে, কোন দিন মরবি, কোন জায়গায় মরবি, সেটা তুমিও জানো না। আমি কোন জায়গায় মরবো জানি নাকি? আপনি কোন জায়গায় মরবেন জানেন নাকি? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনি কোন জায়গায় মরবেন এটা আপনিও জানেন না। আমি কোন জায়গায় মরবো আমিও জানি না, কিন্তু মরবো যে এটা ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? মৃত্যু যে আসবে এটা সত্য, কিন্তু কোন জায়গায় মরবো আমরা কেউ জানি না। একজন জানেন, তিনি কে? এই জন্য বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো এবং বেশি বেশি তোমরা মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার সব স্বাদকে পাংশা করে দেয়। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা যাবে নি ভাই? কি বলেন, পারবেন কি না? মৃত্যুকে স্মরণ করে ইবাদত করবেন বেশি, হালাল বেশি খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। আপনি যত নেক কাজ করবেন আপনার প্রতি খুশি হবেন বলেন কে? আর আপনার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায়, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন তিনি কে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি যদি একটা ভালো কথা জানেন, এটা মানুষের কাছে প্রচার করে দিন। দুনিয়াটা কেমন? বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, পথ বেয়ে যাচ্ছিলেন। 3 জন ব্যক্তি 4টা স্বর্ণের টুকরা পেলেন। বলেন কয়টা? আরো জোরে। 4টা স্বর্ণের টুকরা পাওয়ার পরে এবার তারা কিছু দূর গেলেন, যাওয়ার পরে তাদের ক্ষুধা লেগে গেল। ক্ষুধা লেগে যাওয়ার পরে একজন ব্যক্তিকে ডেকে বললেন, ভাই, বাজার থেকে খাদ্য নিয়ে আসো, অনেক ক্ষুধা লেগেছে, খেতে হবে। এবার 2 জন মিলে একজনকে বাজারে পাঠিয়ে দিলেন। এবার 2 জন বসে আছে, একজন বাজারের মধ্যে চলে গেল। এবার যে বাজারের মধ্যে গেল, সে চিন্তা করলো, যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারি, তাহলে 4টা স্বর্ণের টুকরার মালিক হয়ে যাব আমি। আর এইদিকে 2 জন বসে চিন্তা করলো, আমরা 2 জন মিলে যদি তাকে মেরে ফেলতে পারি, তাহলে 2টা ভাগ করে
4টা স্বর্ণের টুকরা, তুমি নিবে 2টা, আমি নিব 2টা। যেই কথা সেই কাজ, সিদ্ধান্ত করে বসে আছে। ওই একজন ব্যক্তি বাজার থেকে যখন আসতেছিলেন, খানার মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসলেন, খানার মধ্যে বিষ। আর এদিক দিয়ে দুইজনে চিন্তা করলো তাকে মেরে ফেলবে। এটাই তো চলতেছে দুনিয়ার মধ্যে, কি বলেন, চলে কি চলে না? এই দল গেলে পরে এই দলকে মেরে শেষ, ওই দল আসলে বলে এই দলকে মেরে শেষ। আচ্ছা, আল্লাহ বললেন ইবাদত করার জন্য পাঠিয়েছি, আর আমরা এখন মারামারির মধ্যে লিপ্ত, ঠিক কি না? আজকে দেখেন বাংলাদেশের উজ্জ্বল সন্তান শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, যুবক সন্তানকে এই দুনিয়ার মানুষ, খারাপ মানুষগুলোকে বিদায় করে দিল। ওই সমস্ত খারাপ মানুষগুলি যারা বাংলাদেশকে ভালো দেখতে চায় না, ঠিক না? বাংলাদেশের সব কিছু লুটেপুটে খেতে চায়। ওই লুটেপুটে খানেওয়ালা ব্যক্তিদের বিরুদ্ধে যখন শরীফ উসমান হাদি দাঁড়িয়ে গেলেন, ওই সমস্ত কুলাঙ্গার গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কি হয়েছে? তবে মানুষ জানতে পেরেছে দুনিয়ার মধ্যে যার ভালোবাসা ছিল, বাংলাদেশের প্রতি যার ভালোবাসা ছিল, সে হলো শরীফ উসমান হাদি, ঠিক কিনা বলেন? আর যারা মেরেছে তাদের কোনো ভালোবাসা ছিল না, তারা এই দেশটাকে শেষ করে দিতে চেয়েছে। মাঝে মাঝে দেখেন না, রাস্তার কাজ হয়, রড দেয় না দেয় বাঁশ, আছে না নাই? রডের বলে দলে দেয় বাঁশ। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আপনি আপনার ঘরের মধ্যে দায়িত্বশীল। আপনি যদি ক্ষমতার চেয়ারে বসে থাকেন, আপনি যদি মেম্বার হন, আপনি যদি চেয়ারম্যান হন, তাহলে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা এলাকার জন্য দায়িত্বশীল। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা বড় বাবা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد উচ্চ কণ্ঠে আওয়াজ করে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ শরীফ পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. হাকিমুল উম্মাহ মাদ্রাসা উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তবৃদ্ধি উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুর রহমান ঢাকুরি সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা আফজালুল ইসলাম এবং প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা লোকমান মাজহারি সাহেব, সামনে উপস্থিত আল্লাহ তাআলার দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদ জনতা, পদ্মার অন্তরাল অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রভু রাজাদিরাজ যে আল্লাহ তাআলা শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার জন্য কবুল করেছেন, অন্তর স্থল থেকে আবেগটুকু উজাড় করে দিয়ে সে মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে নবীর শিখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন সৈয়দুস সাকালাইন জনাব মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু, এরপরে আলোচ্য বিষয় হচ্ছে জান্নাত, এরপরে আলোচ্য বিষয় হলো জাহান্নাম। যতটুকু বলা যায় একটু ধৈর্য সহকারে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, পড়ি আমিন। মহান রব্বুল আলামিন বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যেই ঘরের মাঝে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। আপনি একটু খেয়াল করুন,
আজকে আমার ঘরের মধ্যে টিভি ঢুকে গেছে, আমার ঘরের মাঝে মোবাইল ঢুকেছে। আজকে আমরা মোবাইলের মধ্যে ব্যস্ত অনেক বেশি, ঘরের টিভির মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছি। যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার জন্য দিলেন, সেই কোরআন কি আমরা প্রতিদিন তেলাওয়াত করি নাকি? কি বলেন, তেলাওয়াত হয় নাকি? আমরা সকালবেলা ঘর থেকে বের হই, কাজে ব্যস্ত আমরা, আবার বিকেল বেলা আবার ঘরের মধ্যে আসি, ঘরের মধ্যে আসার পর আবার এদিক যেতে হবে, সেদিক যেতে হবে, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই। এই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে নামাজ পড়ি, আবার মাঝে মাঝে নামাজ পড়ি না। এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারি, এই যে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, বলো দেখি তুমি কি একদিন আমার কাছে আসবে না? আমরা কি আল্লাহর কাছে যাব কি যাব না? বলেন, জোরে বলেন, যাব কি যাব না? যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ তাআলা হিসাব নেবেন কি না? আমার থেকে হিসাব নেবেন। আমি আজকে ওয়াজ করতেছি, আমার থেকে হিসাব নেবেন কে? আবার আপনি শুনতেছেন, আপনার থেকে হিসাব নেবেন যিনি, তিনি বলেন কে? আল্লাহ বললেন, বান্দারে, পৃথিবীর মধ্যে কত কিতাব আমি দিয়েছি, সেই কিতাবের মধ্যে সর্বশেষ একখানা কিতাব দিলাম, যার নাম কোরআন। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন একটা কিতাব দিয়েছেন, পৃথিবীর মধ্যে অনেক রাইটার অনেক বই লেখে, লেখে কি লেখে না? কি বলেন, লেখে কি লেখে না? অনেক রাইটার অনেক বই লেখে। কোন রাইটার বলেছে নাকি আমার এই কিতাব যদি কেউ পড়ো, আমার এই বই যদি কেউ পড়ো, তাহলে প্রতি হরফে 10 নেকি করে পাবে? এটা কি কোনো রাইটার বলছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি জানিয়ে দিন ওই সমস্ত মানুষদেরকে, যে মানুষরা আমার এই কিতাব পড়বে, আমার এই কালাম তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে ওই ব্যক্তির আমলনামায় 10টি করে নেকি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়তে রাজি আছেন নাকি? কারা পড়বেন হাত তোলেন। আয় আল্লাহ, আপনার এই বান্দারা শীতকালে আপনার এই জান্নাতের বাগানে এসে আপনার কোরআন পড়বে বলে ওয়াদা করেছে। প্রত্যেক ব্যক্তির হাতকে আপনি কবুল করেন, পড়ে না আমিন। আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ ডেকে বললেন, বান্দারি, দুনিয়ার জীবনকে তুমি প্রাধান্য দাও। আজকে আমরা দুনিয়ার মধ্যে প্রাধান্য দেই কিভাবে? আমি একটা বাড়ি করতে চাই, আমি একটা গাড়ি করতে চাই। আপনি যখন বাড়ি করলেন, কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আপনি বাড়িতে যাবেন। মালাকুল মউতকে আল্লাহ ডাকলেন, মালাকুল মউত, বান্দার বাড়ি করা শেষ, এখন বাড়িতে উঠবে। আদেশ করলেন আল্লাহ, ওই বাড়িতে ওঠার আগে বান্দাকে নিয়ে আসো। এখন আপনি বাড়িতে যাবেন। বাড়িতে যাওয়ার সময় এবার আপনার মৃত্যু হয়ে গেল। আপনি এত কষ্ট করলেন, সুন্দর বাড়ি করলেন, ওই বাড়ির মধ্যে আপনি থাকবেন, কিন্তু যখন
বাড়ির মধ্যে যাবেন, বাড়িতে যাওয়ার আগেই আপনাকে মৃত্যু দিলেন, তিনি কে? জোরে বলতে হবে তিনি কে। এই জন্য আল্লাহ ডেকে বলেন বলতো ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, মনে করেছো দুনিয়া তোমার চিরকাল থাকবে। আল্লাহ বললেন দুনিয়া উত্তম নয়, উত্তম হলো আখিরাত। উত্তম কি? আর একটু জোরে বলতে হবে উত্তম কি? তাহলে বললেন কে? আরো জোরে বলতে হবে বললেন কে? তাহলে দুনিয়া উত্তম নয়, আখিরাত হলো উত্তম। দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত হলো চিরস্থায়ী। আজকে আমি বেঁচে আছি, হতে পারে এখান থেকে যাওয়ার সময় আমি মরে যেতে পারি। পারি কিনা? পারি, পারি কিনা বলেন? আমি আজকে মরে যেতে পারি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, এখানে বসে আপনারা বক্তব্য শুনছেন, আল্লাহর কোনো কীর্তন শুনছেন, কোরআন হাদিস থেকে কথা শুনতেছেন, হতে পারে আপনি এখান থেকে যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার আগেই মৃত্যুবরণ করতে পারেন কি পারেন না। এই জন্য বলেছেন দুনিয়া উত্তম নয়, উত্তম হলো কোন জায়গা? আখিরাত। কারণ ওই জগতের শুরু আছে, শেষ নাই। বলেছেন কে? এরপরে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া খেলতামাশার জায়গা, এটা হলো ধোকার স্থান। কিসের স্থান? ধোকার স্থান। আপনি মনে করেছেন আপনার সব, আপনি মনে করেছেন দুনিয়ায় সব, হঠাৎ করে একদিন মৃত্যু এসে গেল। এরপরে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। দুনিয়া হলো খেলতামাশার জায়গা, দুনিয়া হচ্ছে খেলতামাশার জায়গা। ওই ব্যক্তি খেলতামাশার মধ্যে লিপ্ত রয়েছে যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই। যার সাথে, কার সাথে সম্পর্ক নাই? আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, শুনে দুনিয়ার মধ্যে থাকলেও সে আখিরাতের কামাই করে দুনিয়ার মধ্যে বসে বসে। তাহলে আখিরাতের কামাই কি? বলে আপনি হালাল খাবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর পথে চলবেন, আল্লাহকে মানবেন। যতটুকু আল্লাহকে মানবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে চলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আখিরাতের কামাই করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন দুনিয়া উত্তম নয়। দুনিয়া উত্তম কোন জায়গা? আখিরাত উত্তম কোন জায়গা? আখিরাতের জন্য কামাই করতে হবে আপনাকে। সেই কামাইটা কোরআন দিয়ে হতে হবে। কি দিয়ে হতে হবে? এখন আমরা কোরআন বাদ দিয়ে সেকুলার দিয়ে শুরু করি, যেটা মানুষের বানানো এক নিয়ম নীতি। ওই নিয়ম নীতি যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, কিয়ামত এসে যাবে, মানুষ মরে যাবে, দুনিয়া আস্তে আস্তে শেষ হবে, কিন্তু দুনিয়ার মানুষ কশ্চিনকালেও শান্তি পাবে না। একটা কিতাব দিয়ে যদি দুনিয়া পরিচালিত হয়, দেশ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, সেই কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন সেই কিতাবের নাম কি? এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রকে পরিচালনা করে, নিজের জীবনকে পরিচালনা করে, পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি এই কোরআনকে ব্যবহার করা হয়, এই দুনিয়ার মধ্যে শান্তি দিবেন যিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়াটা হচ্ছে খেলতামাশার জায়গা, দুনিয়াটা হচ্ছে ধোকার জায়গা। এই জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকা দরকার আছে না নাই? আখিরাতের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে ওই আখিরাতের জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ বললেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। মরব কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন মৃত্যুটা এই জন্য, মৃত্যু পর্যন্ত দুনিয়ার মধ্যে তুমি কি করেছো এটার হিসাব আমি তোমাকে দেব। সেটা হলো কিয়ামতের দিন। এই দুনিয়ার মধ্যে যে হায়াত আল্লাহ দিয়েছেন, এখানে আপনি বসে আছেন, আল্লাহর ক্যামেরায় আপনি উঠে যাচ্ছেন, আপনি ভালো কাজ করতেছেন, সেটাও দেখেন কে? আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন তুমি দুনিয়ার মধ্যে ভালো যদি করো তাহলে তুমি আখেরাতে কিন্তু ভালো পাবে, আর যদি তুমি মন্দ করো তাহলে আখেরাতেও তুমি মন্দ পাবে। কি বলেন? মন্দ পাওয়ার জন্য কি আমরা রাজি, নাকি নেক পাওয়ার জন্য আমরা রাজি? তাইলে আপনি আখেরাতের জন্য করতে হবে, কারণ যে কোনো সময় আপনাকে মরতে হবে। আল্লাহ বললেন মৃত্যু থেকে পলায়ন করো না, তোমরা গুনাহ থেকে পলায়ন করো। কিসের থেকে পলায়ন করতে হবে? গুনাহ থেকে পলায়ন করতে হবে, কারণ আপনি গুনাহ করলে পরে জাহান্নামে যাবেন। আর গুনাহ করলে বুঝি মৃত্যু আসবে না? কি বলেন, মৃত্যু আসবে কিনা? কথা কি বোঝা যায়? তাহলে মৃত্যু আপনার আসবে। আপনাকে কিয়ামতের দিন এই দুনিয়ার মধ্যে আপনি যা করবেন এই মৃত্যুর মাধ্যমে কিয়ামতের দিন আপনাকে তাই দেওয়া হবে। যদি আপনি ভালো করেন জান্নাত পাবেন, যদি আপনি মন্দ করেন জান্নাত পাবেন না, জান্নাত ক্যান্সেল করে দিবেন। বলেন কে? এই জন্য দুনিয়ার মধ্যে থেকে ভালো কাজ করা দরকার আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে চলে গেল সে ব্যক্তি হচ্ছে সফল। সে ব্যক্তি কি? তাহলে আমরা বাড়ি করতে পারলে মনে করি আমরা সফল, আমরা গাড়ি কিনতে পারলে মনে করি আমরা সফল, আমাদের অট্টালিকা হলে পড়ে বলে, আমাদের অর্থ সম্পদ বেশি হলে পড়ে মনে করে আমরা সফল। আল্লাহ বললেন ওই ব্যক্তি সফল নয়। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেল সেই ব্যক্তি হলো সফল। সে ব্যক্তি কি? তাহলে বুঝতে পারছেন সফল কোন ব্যক্তি? বলেন কে সফল? কে? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় গেল? জান্নাতের মধ্যে চলে গেল। সে ব্যক্তি কি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দাকে ডেকে বললেন আল্লাহ, ও বান্দা তুমি দুনিয়ার কোন জায়গায় পালাবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতানিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন যদি তোমার দুনিয়া ভালো না লাগে তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আসমান দুনিয়া থেকে তুমি বের হয়ে যাও। বলেন দেখি আসমান এই দুনিয়া থেকে বের হওয়ার ক্ষমতা আমাদের আছে নাকি? কি বলেন, আমাদের ক্ষমতা আছে নাকি? তাইলে এই দুনিয়ার মধ্যে থাকতে হলে একজনের কথা মানতে হবে। তিনি বলেন কে? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি মৃত্যু থেকে পলায়ন করো, একটি সীসাডালা প্রাচীরের ঘরের মধ্যে অবস্থান করো, যেই ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারে না। আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। এ বান্দা তুমি মৃত্যু থেকে পলায়ন করবে, মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে, তোমার সাথে আলিঙ্গন করবে, মোলাকাত করবে। আমরা যদি বহুদিন পর বন্ধুকে পাই তাহলে বন্ধুকে কোলের মধ্যে নেই,
বুকের মধ্যে জড়ায় ধরি, বন্ধুর সাথে ভালোবাসা বিনিময় করি। আল্লাহ বলতেছেন একদিন মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, কোলাকুলি করবে। এই জন্য মৃত্যুর থেকে পলায়ন করে লাভ নাই, গুনাহ থেকে পলায়ন করো। পলায়ন করবো কিসের থেকে? জোরে বলেন কিসের থেকে? মৃত্যুর থেকে পালানো যাবে নাকি? আপনি যেই কোনো জায়গার মধ্যে যান, আপনাকে ধরে নিয়ে আসবেন বলেন কে? এই জন্য আপনি মৃত্যুর থেকে পলায়ন করে কোনো লাভ নাই। এই দুনিয়ার এই পৃথিবীর যেই কোনো প্রান্তে যান, সেই জায়গা থেকে আপনাকে ধরে নিয়ে আসবেন একজন, তিনি কি? ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক। তোমার কাছে মৃত্যু আসবে, এটা একদম সত্যি। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন কে? সেই 1 মিনিট আগেও পরে আগেও আসবে না, আবার 1 মিনিট পরেও আসবে না। নির্ধারিত সময় আপনাকে নেওয়ার জন্য যে মালাকুল মউত সেট করে দিয়েছেন, যেদিন আপনার মৃত্যু হবে সেই দিন মালাকুল মউত কার পক্ষ থেকে চলে আসবে? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বান্দাকে ডেকে বললেন, বান্দারে কোন দিন মরবি, কোন জায়গায় মরবি সেটা তুমিও জানো না। আমি কোন জায়গায় মরবো জানি নাকি? আপনি কোন জায়গায় মরবেন জানেন নাকি? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনি কোন জায়গায় মরবেন এটা আপনিও জানেন না। আমি কোন জায়গায় মরবো আমিও জানি না, কিন্তু মরবো যে এটা ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? মৃত্যু যে আসবে এটা সত্য, কিন্তু কোন জায়গায় মরবো আমরা কেউ জানি না। একজন জানেন, তিনি কে? এই জন্য বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো এবং বেশি বেশি তোমরা মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার সব স্বাদকে পাংশা করে দেয়। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা যাবে নি ভাই? কি বলেন, পারবেন কি না? মৃত্যুকে স্মরণ করে ইবাদত করবেন বেশি, হালাল বেশি খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। আপনি যত নেক কাজ করবেন আপনার প্রতি খুশি হবেন বলেন কে? আর আপনার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায়, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন তিনি কে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি যদি একটা ভালো কথা জানেন, এটা মানুষের কাছে প্রচার করে দিন। দুনিয়াটা কেমন? বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, পথ বেয়ে যাচ্ছিলেন। 3 জন ব্যক্তি 4টা স্বর্ণের টুকরা পেলেন। বলেন কয়টা? আরো জোরে। 4টা স্বর্ণের টুকরা পাওয়ার পরে এবার তারা কিছু দূর গেলেন। যাওয়ার পরে তাদের ক্ষুধা লেগে গেল। ক্ষুধা লেগে যাওয়ার পরে একজন ব্যক্তিকে ডেকে বললেন, ভাই বাজার থেকে খাদ্য নিয়ে আসো, অনেক ক্ষুধা লেগেছে, খেতে হবে। এবার 2 জন মিলে একজনকে বাজারে পাঠিয়ে দিলেন। এবার 2 জন বসে আছে, একজন বাজারের মধ্যে চলে গেল। এবার যে বাজারের মধ্যে গেল সে চিন্তা করলো, যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারি তাহলে 4টা স্বর্ণের টুকরার মালিক হয়ে যাব আমি। আর এই দিকে 2 জন বসে চিন্তা করলো, আমরা 2 জন মিলে যদি তাকে মেরে ফেলতে পারি তাহলে 2টা ভাগ করে 4টা স্বর্ণের টুকরা, তুমি নিবে 2টা, আমি নিব 2টা। যেই কথা সেই কাজ, সিদ্ধান্ত করে বসে আছেন। ওই একজন ব্যক্তি বাজার থেকে যখন আসতেছিলেন, খানার মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসলেন। খানার মধ্যে বিষ, আর এদিক দিয়ে 2 জনে চিন্তা করলো তাকে মেরে ফেলবে। এটাই তো চলতেছে দুনিয়ার মধ্যে, কি বলেন? চলে কি চলে না? এই দল গেলে পরে এই দলকে মেরে শেষ,
ওই দল আসলে বলে এই দলকে মেরে শেষ। আচ্ছা, আল্লাহ বললেন ইবাদত করার জন্য পাঠিয়েছি, আর আমরা এখন মারামারির মধ্যে লিপ্ত, ঠিক কি না? আজকে দেখেন বাংলাদেশের উজ্জ্বল সন্তান শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, যুবক সন্তানকে এই দুনিয়ার মানুষ, খারাপ মানুষগুলোকে বিদায় করে দিল। ওই সমস্ত খারাপ মানুষগুলি যারা বাংলাদেশকে ভালো দেখতে চায় না, ঠিক না? বাংলাদেশের সব কিছু লুটেপুটে খেতে চায়। ওই লুটেপুটে খানেওয়ালা ব্যক্তিদের বিরুদ্ধে যখন শরীফ ওসমান হাদি দাঁড়িয়ে গেলেন, ওই সমস্ত কুলাঙ্গার গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কি হয়েছে? তবে মানুষ জানতে পেরেছে দুনিয়ার মধ্যে যার ভালোবাসা ছিল, বাংলাদেশের প্রতি যার ভালোবাসা ছিল, সে হলো শরীফ ওসমান হাদি, ঠিক কিনা বলেন? আর যারা মেরেছে তাদের কোনো ভালোবাসা ছিল না, তারা এই দেশটাকে শেষ করে দিতে চেয়েছে। মাঝে মাঝে দেখেন না, রাস্তার কাজ হয়, রড দেয় না দেয় বাঁশ, আছে না নাই? রডের বলে দলে দেয় বাঁশ। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আপনি আপনার ঘরের মধ্যে দায়িত্বশীল। আপনি যদি ক্ষমতার চেয়ারে বসে থাকেন, আপনি যদি মেম্বার হন, আপনি যদি চেয়ারম্যান হন, তাহলে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা এলাকার জন্য দায়িত্বশীল। সেই ওইটা এলাকার মানুষের জন্য আসে। কিন্তু যারা ওই সমস্ত চেয়ারের মধ্যে বসে, বলো এটা এলাকার জন্য নয়, এটা আমার পেটের জন্যে, আছে না নাই? ওই যে লোক খাদ্য নিয়ে এসছেন, আসার পর এবার দুইজন মিলে একজনকে মেরে শেষ, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিদায় করে দেওয়ার পর এবার দুজন ক্ষুধার্ত, বলে ভাগাভাগি করব, পরে আগে খেয়ে নেই। এবার দুজন মিলে বিষ মিশানো খাবার খেয়ে ফেললো। এবার দুজন শেষ, ওদিকে একজন শেষ, এদিকে দুজন শেষ, তিনজন শেষ হলো। একদিকে 4টি টুকরা স্বর্ণের টুকরা পড়ে আছে, আরেক দিকে 3টি লাশ পড়ে আছে। এর নাম দুনিয়া। এর নাম কি? যদি ইসলাম থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে একজনকে আরেকজনকে মারতে পারতো নাকি? কি বলেন, মারতে পারতো নাকি? এই জন্য আল্লাহ বললেন এই দুনিয়া থাকার জায়গা নয়, যে কোনো একদিন তোমাকে চলে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও বান্দা, তুমি দেখো তোমার মাথা থেকে পা পর্যন্ত যা দিয়েছি সব দিয়েছে কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? ওয়াহাদিসান বনি ইসরাইল, তোমরা বনি ইসরাইলের ট্রেডিশন বর্ণনা করো। এবার একজন ব্যক্তির কাছে মালাকুল মাউত আসবে, আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা, সুন্দর একটা আকৃতি নিয়ে আসবে, একটা যুবকের সুন্দর আকৃতি নিয়ে আসবে। হানুত বিন হানুতিল জান্নাহ, জান্নাতের একটি রুমাল নিয়ে আসবে আপনার আত্মাকে নেওয়ার জন্য। যদি আপনি ভালো হন, যদি আপনি কি হন, আপনার আত্মাটা নেওয়ার জন্য জান্নাতি একটা সুগন্ধি রুমাল নিয়ে আসবে। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, ও পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, তুমি তোমার প্রভুর ক্ষমার এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই কথা বলার সাথে সাথে যদি ভালো হয়, সুন্দরভাবে, খুব সুন্দরভাবে বের হয়ে আসবে তার আত্মাটা। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি ভালো হতে চান নাকি? কি বলেন, আমরা ভালো হতে চাই নাকি? একটু জোরে বলতে হবে। আর যদি আপনি খারাপ হন, আলা সূরাতি আখবাইর রাজুল, খারাপ একটা আকৃতি নিয়ে মালাকুল মউত আপনার সামনে চলে আসবে। কে আসবে বলেন? মালাকুল মউত খারাপ একটা আকৃতি নিয়ে আপনার সামনে আসবে। রিজলাহু ফিল আরদ রাসুহু ফিস সামা, পা হবে জমিনে, মাথা থাকবে আসমানে। এবার দেখে বলবি, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, ও বাবাত্তা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, তুমি তোমার রবের রাগের দিকে, গোসার দিকে বের হয়ে আসো। এই কথা বলার পরে ফাতাতা ফাররাক, এই রুহটা বের হবে না সহজে।
একবার ডানে যাবে, একবার বামে যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। মালাকুল মউতের সাথে যে সমস্ত ফেরেশতারা এসছে, ওই ফেরেশতারা পা ধরবে এবং চতুর্দিক থেকে চাপতে শুরু করবে। চাপতে শুরু করার পর এবার আস্তে আস্তে চেপে চেপে আপনার রুটা যখন গলার মধ্যে চলে আসবে, মুখের মধ্যে চলে আসবে, অমনি খপ করে মালাকুল মউত ধরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মৃত্যুর যন্ত্রণা হলো এমন যন্ত্রণা, একটা খাসি অথবা একটা ছাগল যদি জবাই করা ছাড়া তার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে বের করা হয়, শরীর থেকে খুলে ফেলা হয়, ওই ছাগল খাসির যেরকম কষ্ট হবে একজন বদকার, একজন জাহান্নামী ব্যক্তির এর চাইতে আরো বেশি মারাত্মক কষ্ট হবে। বলে নাউজুবিল্লাহ বলে। এবার আপনি চিন্তা করে দেখেন, এবার সে ব্যক্তি ডেকে বলবে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররায়ানি মাররা, ও আমার রব, আমাকে দুনিয়ার মধ্যে আবার পাঠান, কোন জায়গার মধ্যে পাঠান? আল্লাহ ডেকে বলবেন, কেন পাঠাবো? বলে, যেই কারণে শাস্তি দিতেছেন, এবার দুনিয়াতে যাওয়ার পরে কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ইবাদত বন্দিকে ছাড়বো না, নেতার কথা শুনবো না, আজান শুনলে পরে মসজিদের মধ্যে যাব। আল্লাহ ডেকে বলবেন, দুনিয়া একটা, দ্বিতীয় কোনো চান্স নাই, আছে নাকি? একবার যদি আপনি ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ বলেন আছে নাকি? দুনিয়ার মধ্যে আছে, কিন্তু জান্নাত আপনি কবরের জগতে যাওয়ার পরে একবার যদি ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যা করবেন ভেবে চিন্তে করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এবার আপনি বলেন, আপনি কি আপনার ঘরটাকে, আপনার কবরটাকে জান্নাতের বাগান চান নাকি? কি বলেন, চান নাকি? যদি চান তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? সারাদিন বিড়ি খাবেন, ঘুমের মধ্যে আপনি জান্নাত দেখবেন। এক লোক তিনি প্লেনের মধ্যে ঘুরতেছেন, বা আমি প্লেনের জানলা দিয়ে আমার নিজটুকু একটু দেখতে চাই। এবার প্লেনের জানলা দিয়ে মাথা বের করেছে, এবার তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে তার সিরা খাতার মাঝখান দিয়ে ছিল সিরা, ওই সিরা খাতার মাঝখান দিয়ে মাথা বের করে তিনি এদিক ওদিক করতেছে। এরকম লোক আছে না নাই? এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতের কাজগুলো করা দরকার আছে না নাই? আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কথাগুলো শুনতে হবে, কোনো নেতার কথা শুনবে না। যেই নেতা আল্লাহর কথা বলে সেই নেতার কথা শোনা দরকার আছে না নাই? ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যখন কবরের মধ্যে চলে যাব, ওই আখিরাতের ঘাটির মধ্যে কবর হলো সর্বপ্রথম ঘাটি। কবর কি? সর্বপ্রথম ঘাটি। এই ঘাটির মধ্যে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, বাদ বাকি ঘাটির মধ্যে মুক্তি করে দিবেন বলেন কে? এই জন্য আপনি যদি ওই ঘাটির মধ্যে মুক্তি পেতে চান, আল্লাহর কথাগুলো মানা দরকার আছে না নাই? আপনি যত বেশি আল্লাহর কথা মানবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান তত বেশি বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকিনু মাউতাকুম। যখন কোনো মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর শয্যায় চলে আসে, আমাদের মৃত্যু হবে কি হবে না বলেন? আমাদের আত্মীয় স্বজনরা মরে কি মরে না? ভাই মরে কি মরে না? আত্মীয় স্বজন কিন্তু মরে যায়। যখন মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর সময় এসে যায়, রাসূল বলেছেন তার পাশে পড়ো, তার পাশে বসো,
তুমি বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মৃত্যু ব্যক্তিকে বলবা না পড়ো, ও মৃত্যু ব্যক্তি তুমি পড়ো, তুমি তার পাশে বসে বসে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার এই পড়া শুনে শুনে মৃত্যু ব্যক্তি হতে পারে তোমার আওয়াজ শুনে শুনে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তিকে জান্নাতি বানায় দিবেন। বলেন তিনি কি? ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু লা ইউসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবন সঙ্গিনীকে কবর মধ্যে রেখেছেন। রাখার পরে এবার কবরের পাশে বসে আছেন। বাসার মধ্যে জান্নাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন নবী চলেন বাসায় চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর, মালাকুল মাউত এখন আসবে, আমার খাদিজাকে জিজ্ঞেস করবে। ফেরেশতারা আসবে, যে সমস্ত ফেরেশতারা মানুষকে প্রশ্ন করে আমার খাদিজাকে এখন প্রশ্ন করা হবে, আমি যাব না। যদি আমার খাদিজা প্রশ্নের মধ্যে আটকিয়ে যায়, উত্তর দিতে না পারে, কবরের উপর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাও, আমার বন্ধুকে খবর দাও, আমার বন্ধু যেন টেনশন না করে। আমার খাদিজা যে দিনের জন্য পাগল, ইসলামের জন্য নিজের সব সম্পদ বিলিয়ে দিয়েছে, সেই খাদিজা যদি নিজের প্রশ্নের উত্তর না দিতে পারে, আরশের উপর থেকে আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেব। যদি আপনি ভালো হন, আপনার পক্ষে কাজ করবেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে তিনি কে? এই জন্য সবসময় কবর থেকে বানা যাবেন। বলেন কিসের থেকে? কবরের আযাব থেকে বানা যাবেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, আপনি আমার কবর আযাব থেকে মুক্তি দিন, কারণ মুক্তি দেওয়ার মালিক একজন, তিনি কি? এই জন্য সবসময় চাইবেন, একজনের কাছে চাইবেন, তিনি হচ্ছেন আল্লাহ। যখন যা দরকার, আপনার জুতার ফিতা যদি দরকার হয়, দুনিয়ার কাছে কোনো মানুষের কাছে চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চাবেন। আল্লাহ তাআলা আপনার সব কিছু প্রয়োজন মিটাতে পারে কি পারে না? এই জন্য কবরের প্রশ্ন হবে মুমিনের 4টি। বলেন কয়টি? আর জোরে বলতে হবে কয়টি? এই 4টি প্রশ্ন করার পর আপনাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবে। বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি পারেন, ওমা ইলমুকা, তুমি শিখলা কিভাবে? যখন আপনি পেরে যাবেন, সব কিছু পারবেন, ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ জিরান। আপনার কবরকে আল্লাহ ৭০ গজ লম্বা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০ গজ আপনার কবরকে লম্বা করে দিবেন, তিনি কে? ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। আপনার কবরের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুলবাসু লিবাসুম মিন আহলিল জান্নাহ। আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। নাউমুকা নাউমুল আরুস। নতুন সদ্য বিবাহকারী পুরুষ নারী যেভাবে আরামে ঘুমিয়ে থাকে, আল্লাহ ডেকে বলবেন বান্দারে, আজকে তুমি নতুন দুলার মতো ঘুমাবে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কাফের হয়, যে আল্লাহকে মানে না, এমন ব্যক্তি যদি হয়, তার জন্য শাস্তি দিবেন। বলেন কে? এবার তার জন্য প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। সে বলবে লা আদরি, আমি জানি না, আমি পারি না। ফায়ুদরিবুহু দারবাতাম বিল হাদিদ। লোহার হেমার, লোহা কাটে হেমার, দেখছেন কিনা?
ওই যে দাও বানায়, ধাপ করে মারে, দেখেন না আপনারা? ওই লোহার হ্যামার, এটা হলো দুনিয়ার হ্যামার। আবার আখিরাতের মধ্যে হ্যামার আছে, এমন জোরে আঘাত করা হবে মাথা চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইলতাইমি, আপনি যখন প্রশ্নের উত্তর না পারবেন, কবরে এক পাশের মাটি অপর পাশের মাটি এমন জোরে চাপ দিবে, আপনার পাজরের যে হাড়গুলো আছে, এই পাজরের হাড়গুলো একটার মধ্যে আরেকটা টাস টাস করে ঢুকে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? এই জন্য জান্নাতি কাজ করা দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন দরকার আছে কি নাই? আল্লাহ ডেকে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দল হলো দুইটি, বলেন কয়টি? এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী, এছাড়া কোনো দল নাই। আমরা বলি জাতীয় পার্টি, আমরা বলি এই দল, আমরা বলি সেই দল। এর মধ্যে দুনিয়ার মধ্যে যত দল থাক না কেন, আল্লাহ বলেন দল হবে দুইটি। বলেন কয়টি? এক দল কি? এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আপনি কোন দলে থাকতে চান? জান্নাতের দলে নাকি জাহান্নামের দলে? জান্নাতের দলে থাকতে হলে জান্নাতি কাজগুলো করা দরকার আছে না নাই? মুখে মুখে জান্নাত চালে আল্লাহ জান্নাত দিবে নাকি? নাকি দুনিয়ার মধ্যে জান্নাতের কাজগুলো করতে হবে? কি বলেন, করতে হবে কিনা? এই জন্য লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতে যাবে যারা, সফল হবে তারা। জান্নাতে যাবে না যারা, বিফল হবে তারা। জান্নাতে যাবে যারা, সফল হবে। জোরে বলেন, জান্নাতে যাবে যারা, সফল হবে। জান্নাতে যাবে না যারা, সফল হবে না তারা। এই জন্য আমরা জান্নাতে যেতে চাই, যাই কি না বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আমার ওস্তাদ চলে এসছেন, কথা বলার সময় শেষ। আল্লাহ তাআলা আমার ওস্তাদের নেক দোয়া আমরা যেন জান্নাতে যেতে পারি, ওস্তাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যা বললাম আমাদেরকে আমল করার জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।